হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা অনেকে কমেন্ট করছো কি দাদা ইন্ডিয়ান আর্মিতে কি ডকুমেন্ট আমি নিয়ে যাব, আমার র্যালি 29 তারিখ বা 30 তারিখ, বা আমি কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি যে কোনো আর্মি রিক্রুটমেন্ট অফিসার তুমি প্রার্থী হও না কেন, সকলের কিন্তু একই ডকুমেন্টস লাগবে, সেম ডকুমেন্টস সকলের লাগবে। কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসের যে ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি অর্থাৎ সকলের কিন্তু সেম ডকুমেন্টস লাগবে। তুমি টেকনিক্যাল, ট্রেডম্যান, তার সঙ্গে সঙ্গে ক্লার্ক বা জিডি, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে সঙ্গে ওমেন মিলিটারি পুলিশ, তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন সকলের কিন্তু সেম ডকুমেন্টস প্রয়োজন হবে র্যালিতে যাওয়ার জন্য। তো র্যালিতে কি ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই ডকুমেন্টসগুলো তুমি নোট করে নাও এবং সেগুলো তুমি কিন্তু একটা একটা করে নিজের কাছে রেখে দাও, ফাইলে তুমি কিন্তু ভরে প্যাকিং করে রেখে দাও। কারণ যে কোনো মুহূর্তে তোমার র্যালি হয়তো এখন দেয়নি, যে কোনো মুহূর্তে র্যালি দিয়ে দেবে, তখন কিন্তু কম সময়ের মধ্যে তুমি কিন্তু ডকুমেন্টস রেডি করতে পারবে না। কারণ পশ্চিমবঙ্গে তোমরা সকলে জানো যে প্রচুর পরিমাণে কিন্তু ছুটি পড়ে থাকে, বিভিন্ন রকমের পুজো রয়েছে, ফেস্টিভ্যাল রয়েছে। হ্যাঁ, এই কারণে কিন্তু অনেকে এমনিতেই শনিবার রোববার অফিস বন্ধ, তোমরা সকলে জানো যে বিডিও অফিস, এসডিও অফিস শনিবার রবিবার এমনিতেই বন্ধ। সপ্তাহে 4টা দিন কাজ হয়, 5টা দিন, এর মধ্যে আবারও কিন্তু বিভিন্ন রকমের ছুটি পড়ে যায়, অফিসার থাকে না, হয়তো বিডিও থাকে না, এসডিও থাকে না, এরকমও কিন্তু হয়ে যায়, অনেক ব্যাপার রয়েছে। তো তোমরা অবশ্যই ডকুমেন্টসগুলো রেডি করে রাখো, কারণ যে কোনো মুহূর্তে র্যালি দিয়ে দিলে তুমি কিন্তু তখন ডকুমেন্টসগুলো কম সময়ের মধ্যে রেডি করতে পারবে না। তো দেখো কি ডকুমেন্টস তুমি নিয়ে যাবে। প্রথমত বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড, যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে যে র্যালির জন্য তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, সেই অ্যাডমিট কার্ডটা তোমাকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্টেড অন লেজার প্রিন্টার অন গুড কোয়ালিটি পেপার, অর্থাৎ ভালো পেপার দিয়ে তুমি কিন্তু সেটা প্রিন্ট আউট করবে এবং সেটা কিন্তু কালার প্রিন্ট আউট অবশ্যই করতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে গুড কোয়ালিটি কালার প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের লাগবে, আর কারণ তোমাদের স্ক্যানিং হবে। আর ডু নট, তোমরা কিন্তু সেটা ফোল্ড করবে না, অর্থাৎ ভাঁজ করবে না, যেমন প্রিন্ট আউট করবে তেমনই কিন্তু রেখে দেবে। ওকে, আর এখানে 20 কপি কিন্তু তোমাদের পাসপোর্ট ফটো লাগবে, এখানে বলে দেওয়া হয়েছে। তবে ফটোর সাইজ, সেই সঙ্গে সঙ্গে কালার, তার সঙ্গে সঙ্গে কোয়ালিটি ভালো হতে হবে, এখানে বলে দেওয়া হয়েছে। যেমন 20 কপিজ অফ আনঅ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফস এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ আনঅ্যাটেস্টেড, কোনো প্রকার অ্যাটেস্টেড করবে না। ডেভেলপড অন গুড কোয়ালিটি, অর্থাৎ ভালো কোয়ালিটি এবং ভালো ডেভেলপড দ্বারা কিন্তু হতে হবে। ফটোগ্রাফিক পেপার ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, নট মোর দ্যান 3 মান্থ ওল্ড, অর্থাৎ 3 মাসের পুরনো ফটো হলে হবে না। আর যে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, অর্থাৎ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো কিন্তু তোমাদের হতে হবে। ওকে, এখানে কিন্তু সাফ তোমাদের বলে দেওয়া হয়েছে। অবশ্যই তোমাদের এখানে ক্লিন শেভ থাকতে হবে এবং ভালোভাবে তুমি কিন্তু হেয়ার কাটিং করে ফটোটা তুলবে, কারণ সেই ফটোই কিন্তু তোমাদের থাকবে। সেই ফটো 20 কপি ফটো তোমাদের আইডেন্টি কার্ড হবে, তার সঙ্গে সঙ্গে সেই ফটোতেই তুমি ব্যাংকের পাসবুক করে দেওয়া হবে, সেই ফটোতেই তোমার যাবতীয় যত রকমের যত কাজ সব কিছু সেই ফটো দিয়েই তারা কিন্তু করবে। এই জন্য তোমাদের 20 কপি ফটো কিন্তু প্রয়োজন। তো অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের 20 কপি ফটো তুমি তুলবে এবং সেটা কোয়ালিটিটা যেন ভালো হয়ে থাকে। যে কোনো বড় স্টুডিওতে গিয়ে তুমি তুলবে, তাদের কাছে বড় ক্যামেরা থাকে। আর এরকম লোকালে যদি তোলো তাহলে মোবাইল দিয়ে বা এরকম দিয়ে তুলবে, তো সেখানে কিন্তু কোয়ালিটিটা ভালো হবে না। ওকে, তো বন্ধুরা ফটো হয়ে গেল। এবার দেখো তোমাদেরকে নিয়ে যেতে হবে এডুকেশন সার্টিফিকেট। এডুকেশন সার্টিফিকেট বলতে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট। উচ্চ মাধ্যমিক তোমার যদি হয়ে থাকে তাহলে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট। তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে নিয়েছো, অনেকে রয়েছে, তো গ্র্যাজুয়েটের যে সার্টিফিকেট রয়েছে তুমি যদি গ্র্যাজুয়েট দিতে চাও তাহলে, আর যদি না দিতে চাও তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের অল ডকুমেন্ট নিয়ে নেবে। ওকে, আর তুমি যদি 8 পাসের প্রার্থী রয়েছো তাহলে 8 পাসের তোমরা জানো যে সার্টিফিকেট, মার্কশিট লাগবে। নেক্সট হলো সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেটি হলো ডোমিসাইল ডকুমেন্টস। ডোমিসাইল বা পিআরসি, যেটাকে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বলা হয়ে থাকে। পিআরসি যারা ত্রিপুরা এবং আসাম থেকে যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য কিন্তু পিআরসি, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডোমিসাইল। ডোমিসাইল কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, প্রথমত অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই যে কোনো সাইবার ক্যাফে যাবে, অ্যাপ্লাই করতে হবে। 0.2 ডিস্ট্রিক্ট অর্থাৎ 2.0 ডিস্ট্রিক্ট যে আমাদের ওয়েব পোর্টাল রয়েছে সেখান থেকে তোমাদেরকে ডোমিসাইল অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত কিন্তু তোমাদেরকে পিআরসি বার করতে হবে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বার করতে হবে, কারণ ওটা অ্যাপ্লাই সময় লাগে। কিছু কিছু ডিস্ট্রিক্টে লাগছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে লাগছে না। তো আমি জানি না তোমার ডিস্ট্রিক্টের প্রসেসটা কী রয়েছে, তুমি বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে যোগাযোগ করতে
পারো যে ডোমিসাইলে কী কী ডকুমেন্টস লাগছে অ্যাপ্লাই করতে। তো অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে 4 থেকে 5 দিনের মাথায় তুমি কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যাবে। ওকে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, এটা কিন্তু সকলের জন্য লাগবে, একদম মাস্ট। ওকে, এবার বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি কাস্ট সার্টিফিকেট। দাদা তোমরা বলবে কি দাদা কাস্ট সার্টিফিকেট বলতে আমি তো ওবিসি বা আমি তো এসসি বা আমার তো ওবিসি এ রয়েছে বা ওবিসি বি রয়েছে, আমার কি কাস্ট সার্টিফিকেট লাগবে? তো দেখো কাস্ট সার্টিফিকেট শুধু তাদেরই লাগবে যারা শিডিউল ট্রাইব রয়েছে, অর্থাৎ যারা এসটি রয়েছে, কারণ এসটিদের হাইটে ছাড় রয়েছে। তো হাইটে ছাড় অবশ্যই নিতে হলে তাকে কাস্ট সার্টিফিকেটটা দেখাতে হবে। তো তাদের ক্ষেত্রেই কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, বাকি কারোর ক্ষেত্রে কোনো প্রকার কাস্ট সার্টিফিকেট লাগবে না। অর্থাৎ তুমি যদি ওবিসি হয়ে থাকো, ওবিসি এ বা বি, বা তুমি যদি শিডিউল কাস্ট হয়ে থাকো অর্থাৎ এসসি হয়ে থাকো বা ইডাব্লিউএস হয়ে থাকো, তোমার ক্ষেত্রে কোনো প্রকার কাস্ট সার্টিফিকেট লাগবে না। অর্থাৎ এই কাস্ট সার্টিফিকেটটা লাগবে না। তুমি যদি একদম শুধুমাত্র এসটি হয়ে থাকো শিডিউল ট্রাইব, তো তোমার ক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে, নচেত কিন্তু তোমার ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে না। তো এটা কিন্তু প্রয়োজন নেই। ওকে, চলো, যেটা প্রয়োজন নেই সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, সেটা তোমার সেই ডকুমেন্টস নিয়ে তোমাকে ছেড়খাড় করতে হবে না। নেক্সট হলো রিলিজিয়ান সার্টিফিকেট। তুমি হিন্দু বা শিখ বা মুসলিম বা খ্রিস্টান, তুমি যে ধর্ম থেকে বিলং করো, একটা রিলিজিয়ান সার্টিফিকেট লাগবে। এবার তোমরা বলবে কি দাদা এই সার্টিফিকেটটা আমি কোথায় পাবো? দেখো এই সার্টিফিকেটটা তোমরা কিন্তু পঞ্চায়েত থেকে পেয়ে যাবে। পঞ্চায়েতে যাবে, পঞ্চায়েতে গিয়ে বলবে কি আমি একটা রিলিজিয়ান সার্টিফিকেট নেব, তারা পঞ্চায়েত সার্টিফিকেটেই দেখবে, কিছু কিছু সব জায়গাতে এখন অনলাইন হয়ে গিয়েছে, তো সেখানে দেখবে ধর্ম উল্লেখ করে দেবে এবং পঞ্চায়েতের যে প্রধান রয়েছে প্রধানের সিগনেচার থাকবে। ধর্ম তুমি মুসলিম হও তো মুসলিম তোমার ধর্ম উল্লেখ করে দেবে, সেটাই কিন্তু তোমার রিলিজিয়ান সার্টিফিকেট। আর যারা মিউনিসিপ্যালিটি থেকে বিলং করছে তোমরা কিন্তু বিডিও অফিসে পেয়ে যাবে বা এসডি অফিসে তোমরা কিন্তু এই সার্টিফিকেটটা পেয়ে যাবে। ওকে, নেক্সট হলো পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট অর্থাৎ পিসিসি। তো এটা কিন্তু লাগবে না, এটা তোমাদেরকে আগে বলে দিচ্ছি। এই সার্টিফিকেটটা তোমরা বার করবে না, কারণ এই সার্টিফিকেটটা বার করতে তোমাদের 350 টাকা খরচা হবে। ওকে, 350 টাকা খরচা হবে, তো এটা লাগবে না। এটা কখন লাগবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যখন তুমি চাকরিতে জয়েন করবে, যখন তুমি চাকরিতে জয়েন করবে তার আগে লাগবে। তো তুমি তো এখন মাঠ রয়েছে, তোমার ফিজিক্যাল রয়েছে বাকি রয়েছে, মেডিকেল বাকি রয়েছে, মেরিট লিস্ট বাকি রয়েছে, অনেক প্রসেস বাকি রয়েছে। তো এখন তোমার 350 টাকা খরচা করার দরকার নেই। যখন তোমার প্যানেল লিস্টে নাম আসবে তো তারপরে তুমি পিসিসি বার করবে। ওকে, তো এখন এটা বার করার দরকার কিন্তু নেই। আমি তোমাদেরকে যেগুলো প্রয়োজন এখন র্যালির আগে পর্যন্ত সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পিসিসি দরকার নেই, শুধুমাত্র তুমি 350 টাকা খরচা করবে বেকার, এখন এটা বার করার দরকার নেই। তো পিসিসি তোমাদের এখন লাগবে না। এবার বন্ধুরা দেখো পুলিশ ক্যারেক্টার সার্টিফিকেট, এর মধ্যে কিছু কিছু ব্যাপার রয়েছে। র্যালির আগে কী কী ডকুমেন্টস দেখা হবে, র্যালির পর কী কী ডকুমেন্টস দেখা হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওকে, র্যালির আগে কিন্তু ডোমিসাইলও দেখা হবে না, র্যালির পর কিন্তু দেখা হবে। তুমি যদি পাস করো তবেই কিন্তু এইসব ডকুমেন্টসগুলো দেখা হবে, নচেত কিন্তু এইসব ডকুমেন্টসগুলো একটাও লাগবে না, সবগুলো তোমাদেরকে আবার ঘরে তোমাদেরকে ফাইলে ভরে আবার ঘর নিয়ে আসতে হবে। নেক্সট হলো স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট। স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে? তুমি যে স্কুলে পড়াশোনা করেছো, লাস্ট মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, সেই স্কুলের হেডমাস্টার থেকে তুমি কিন্তু স্কুল ক্যারেক্টার সার্টিফিকেটটা পেয়ে যাবে। স্কুলে যাবে, বলবে কি একটা স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট নেবো, দেখবে দিয়ে দেবে তুমি যে স্কুলে পড়েছো সেই স্কুলে। তো এখন তো স্কুল বন্ধ, তাহলে কোথায় পাবে? তাহলে তুমি হেড স্যারের কাছে যাবে, হেড স্যারের বাড়িতে চলে যাবে, তার কাছে প্যাড থেকে স্কুল সার্টিফিকেট থেকে পেয়ে যাবে। যদি না পাও তবুও প্রয়োজন নেই, কারণ এই সব ডকুমেন্টসে তোমাদেরকে সময় দেওয়া হবে। ওকে, এই যে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট, রিলিজিয়ান সার্টিফিকেট, এগুলোতে তোমাদেরকে আবারও সময় দেওয়া হবে, 4 থেকে 5 দিন সময় দেওয়া হবে কি তারও বেশি দেওয়া হবে। তখন সেগুলো এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে আর্মি রিক্রুটমেন্ট অফিসে জমা দিয়ে আসতে হবে। তো অতটা একদম তুমি যে যদি সার্টিফিকেটটা পাচ্ছ না তাহলে এই না যে তুমি একদম র্যালি থেকে বাদ চলে যাবে বা তোমাকে র্যালিতে প্রবেশ করতে দেওয়া হবে, এটা নয়। তোমাকে সময় দেওয়া হবে, তুমি সেই সময়ের মধ্যে ডকুমেন্টসগুলো সাবমিট করে আসবে। কোথায় সাবমিট করবে? আর্মি রিক্রুটমেন্ট অফিসে গিয়ে সাবমিট করে আসবে। বলবে আমার নাম এই, আমি পাস করেছিলাম, আমার এই ডকুমেন্টসটা সাবমিট করা বাকি ছিল, তাদেরকে দেবে, দেখবে তারা কিন্তু সেই ডকুমেন্টস তোমার সাবমিট করে দেবে। আশা করছি বুঝাতে পেরেছি। তো চাপ অতটা নেবার প্রয়োজন নেই। নেক্সট বন্ধুরা ক্যারেক্টার সার্টিফিকেট। তো ক্যারেক্টার সার্টিফিকেট কোথায় পাবে? এটাও কিন্তু তোমরা পঞ্চায়েতে পেয়ে যাবে, যেটা পঞ্চায়েত সার্টিফিকেট সেটাই কিন্তু তোমার ক্যারেক্টার সার্টিফিকেট। আনম্যারিড সার্টিফিকেট, এটাও কিন্তু তোমরা পঞ্চায়েত থেকে পেয়ে যাবে, সেখানে লেখা থাকবে হি ইজ আনম্যারিড, অর্থাৎ তুমি আনম্যারিড।
এটাও কিন্তু তোমরা পঞ্চায়েত সার্টিফিকেট অর্থাৎ পঞ্চায়েত থেকে পেয়ে যাবে, বা পঞ্চায়েত সার্টিফিকেটের ওপরেই কিন্তু এখন হয়ে যাচ্ছে সব সার্টিফিকেট। তো পঞ্চায়েত সার্টিফিকেটের ওপরেই কিন্তু তোমার আনম্যারিড কথাটি উল্লেখ করে দেবে, সেটাই কিন্তু আনম্যারিড সার্টিফিকেট হয়ে গেল। আর যারা শহর থেকে বিলং করছো মিউনিসিপ্যালিটি, তারা তোমরা বিডিও অফিসে বা তোমাদের এসডিও অফিসে পেয়ে যাবে। এবার দেখো রিলেশনশিপ সার্টিফিকেট, তোমার বাবা বা ভাই বা কেউ যদি আর্মিতে রয়েছে, কর্মরত রয়েছে, তার কাছ থেকে রিলেশনশিপ সার্টিফিকেট যদি তোমার রয়েছে তো সেটা নিয়ে যাবে। আর তোমার যদি না থেকে থাকে তাহলে তোমার নিয়ে যাবার কোনো প্রয়োজন নেই এই সার্টিফিকেটটা। তো নেক্সট বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম যে রিলেশনশিপ সার্টিফিকেট সকলের লাগবে না, যাদের প্রয়োজন তাদের লাগবে। নেক্সট এনসিসি, অনেকে রয়েছে, অনেকে এনসিসি করেনি, অনেকে কিন্তু এনসিসি করেছে। তো তোমার যদি এনসিসি সার্টিফিকেট থেকে থাকে, অর্থাৎ এ বা বি বা সি তিনটি সার্টিফিকেট হয়, তো তোমার যে কোনো থাকলে তুমি নিয়ে যাবে। আর তোমার যদি না থাকে তাহলে কোথায় পাবে, সেটা নিয়ে যাবার প্রয়োজন নেই। তোমার যদি স্পোর্টসম্যান হয়ে থাকো, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল বা ডিস্ট্রিক্ট বা কলেজ থেকে খেলেছো বা ব্লক থেকে খেলেছো, তুমি যদি স্পোর্টসম্যান হয়ে থাকে, তোমার কাছে যদি কোনো খেলার সার্টিফিকেট থেকে থাকে তাহলে নিয়ে যাবে। আর যদি না থাকে তাহলে নিয়ে যাবার প্রয়োজন নেই। ওকে, নেক্সট দেখো এফিডেভিট। এই এফিডেভিটটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর এফিডেভিট তুমি যদি ভাবো যে আমি র্যালির পরে দেবো এফিডেভিটটা, তবুও কিন্তু হবে। তো তুমি যদি ভালো পাস করার জন্য টার্গেট নিয়েছো যে আমি পাস করবো, তাহলে অবশ্যই আগে নিয়ে যাওয়া ভালো। এটা কিন্তু যে কোনো কোর্ট থেকে বানাতে পারবে, 250 টাকা তোমাদের কাছে খরচা হবে এই এফিডেভিটটা বানাতে। কোনো কোনো কোর্টে 200 টাকাও নেই, কোনো কোনো কোর্টে 150 টাকাও নিয়ে থাকে। অর্থাৎ সেটা উকিলের ওপরে কিন্তু সেটা নির্ভর করে কোন উকিল কত টাকা নেবে। তোমার যদি কোনো পরিচিত থেকে থাকে, উকিল থেকে থাকে, কোনো কাকা বা কেউ যদি উকিলে থাকে, তার কাছ থেকে করে নেবে। হয়তো তোমাকে 200 টাকাতেও করতে পারে, 150 টাকাতেও করে দিতে পারে। তো একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে একটা এফিডেভিট করতে হবে। এফিডেভিট অ্যানেক্সার অ্যাপেন্ডিক্স ডিতে রয়েছে, আমি তোমাদেরকে ফরম্যাটটাও দেখিয়ে দিচ্ছি। তার উপরে ভিত্তি করে এফিডেভিট বানাতে হবে। নেক্সট হয়ে গেল প্যান কার্ড এবং আধার কার্ড। প্যান কার্ড লাগবে না এখন, প্যান কার্ড তোমাদের জয়েনের সময় লাগবে। প্যান কার্ড অনেকের হয়তো রয়েছে, অনেকের হয়নি, প্যান কার্ড দরকার নেই, আগে বলে দিচ্ছি তোমাকে। মেন হলো আধার কার্ড। আধার কার্ড তো সকলের আছে, কোনো টেনশন নেই। তোমার যদি ট্যাটু থেকে থাকে তাহলে ট্যাটু অবশ্যই রিমুভ করে নেবে। যদি ট্যাটুর জন্য কিন্তু একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো এই ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। এবার দেখো র্যালিতে কী কী ডকুমেন্টস লাগবে। র্যালির আগে শুধুমাত্র তোমাদের অ্যাডমিট কার্ড দেখা হবে। ওকে, র্যালির আগে। এবার তুমি যদি পাস করো তবেই তোমাদের ডোমিসাইল দেখা হবে, এই ডকুমেন্টসগুলো দেখা হবে। তবে প্যান কার্ড, ব্যাংক পাসবুক, তোমাদের বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো কিন্তু তুমি যখন চাকরি পেয়ে যাবে তখন লাগবে। এখন শুধুমাত্র যেসব আমি স্কুল ডকুমেন্টসগুলো বললাম এবং যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বললাম, হ্যাঁ, এই ডকুমেন্টসগুলোই কিন্তু তোমাদের লাগবে। আর কোনো ডকুমেন্টস কিন্তু এখন লাগবে না। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। এবার দেখো তোমাদের যে আমি এটা বলেছি, ওই তোমাদের সার্টিফিকেট ট্যাটু, এটা দেখো তোমাদের বডি যদি ট্যাটু থাকে তো এই সার্টিফিকেট লাস্ট পেজ রয়েছে, আমি পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো। এই পেজটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবে। আর এটা হলো কিন্তু তোমাদের বডি সার্টিফিকেট। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এই ফরম্যাটে কিন্তু তোমাদেরকে এফিডেভিট করে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ এই যে অ্যাপেন্ডিক্স ডি, এই যে ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটটা কোথায় পাবে? এই ফরম্যাটটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এই ফরম্যাটটা দেখাবে, এই ফরম্যাটের উপরে তোমাদেরটা এফিডেভিট করে নিয়ে চলে যাবে, তাহলেই কিন্তু হবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি, সব কিছু সঠিকভাবে বলে দিলাম, কোনো প্রকার বিভ্রান্ততে পা দেবে না, অতটা একদম মাইন্ড খারাপ করার প্রয়োজন নেই। আমি যেটা সঠিক, যেটা নিখুঁত, আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি, আমাদের হাত দিয়ে অনেকে আর্মি চাকরি পেয়েছে, আমরা অনেককে ডকুমেন্টস রেডি করে দিয়েছি। তো এইগুলোই লাগবে, কোনো প্রকার চাপ বা হতাশা বা টেনশন করার কোনো প্রয়োজন নেই যে আমার এই ডকুমেন্টসটা নেই তাহলে র্যালি থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হবে। কোনো প্রবলেম নেই, তোমাকে র্যালি একদমই বাদ দেওয়া হবে না, তোমাকে সময় দেওয়া হবে। সময়ের মধ্যে তোমাকে আর্মি রিক্রুটমেন্ট অফিসে সেটা তুমি সাবমিট করে আসবে। তো আশা করছি বন্ধুরা তো বুঝাতে পেরেছি। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। ধন্যবাদ।